আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে কোরআন শরীফ শিক্ষা ক্লাসের 21 নম্বর ক্লাস নিয়ে হাজির হলাম। সূরা বাকারা চলছে, প্রথম পারা চলছে। 20 নম্বর ক্লাসে 101 আয়াত পর্যন্ত হয়েছে, 96 থেকে 101 সম্ভবত। তো 101-এর পর থেকে আজকে 21 নম্বর ক্লাসে ইনশাল্লাহ কয়েকটি আয়াত নিয়ে পড়ানো হবে, আপনারা দেখতে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাবাউ মা তাতুলুস, এই শিনটা ধরবেন, লাম শিন পেশ লুস, মা তাতুলুস শায়াতিনু, এই যে ইয়া খাড়া জবর, এখানে এক আলিফ টান দিবেন, তয়া যেতি এখানে এক আলিফ টান দিবেন। আলা মুলকি সুলাইমান, এখানে কি ওয়াকফে জায়েদ চিহ্ন রয়েছে, থামা উত্তম। ওকে, তবে আপনি না থামলেও একটানা পড়ে যেতে পারেন, ইচ্ছাধীন আর কি, তবে থামাটা উত্তম। তো যদি এখানে থামেন তাহলে এই নুনকে সাকিন করে মিম নুন খাড়া জবর মান সুলাইমান এইভাবে পড়বেন, ঠিক আছে। ওয়ামা কাফার হারকাতে কোনো টান হয় না, টান দিবেন না। কাফার সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহরা, এই যে এখানে কফ চিহ্ন দেখছেন, এখানে থামা অনুচিত, এখানে আপনারা থামবেন না। ওকে, ওয়ামা এটা হচ্ছে মধ্যে মুনফাসিল, 3 আলিফ টান দিবেন। উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা, এখানে এক আলিফ টান দিবেন, বিবাবিলা হারুত ওয়া মারুত, এই যে এখানে দুইজন ফেরেশতার নাম হারুত এবং মারুত। ইনারা দুইজন ফেরেশতা পৃথিবীতে এসেছিলেন এবং মানুষের যে নাফস রয়েছে বা মানুষের যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো দিয়ে ইনাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইনাদের ঘটনা আছে, আপনারা দেখবেন, হারুত ওয়া মারুত। ওকে, আচ্ছা, এই আয়াতটি অনেক বড় আয়াত, দেখেন 102 এইখানে এসছে, অনেক বড় আয়াত। তো আরেকবার দেখি, ওখান থেকে পড়ি, দেখুন। ওয়াত্তাবাউ মা তাতুলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহরা ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, এই যে এখানে মুতলাক চিহ্ন রয়েছে, থামা উত্তম, তাই আমরা থামবো এখানে। ওকে, আচ্ছা, এরপরে পড়ছি, দেখুন। ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা, এই যে মাধ্যম মুনফাসিল, 3 আলিফ টান দিবেন। ইন্নামা নাহনু ফিতনাতুন, এখানে গুণনা করবেন, কারণ এই যে আপনার তানবিনের পরে কি ইকফার হরফ এসছে। ফালা তাকফুর, এই যে মুতলাক চিহ্ন, এখানে থামা উত্তম, এখানে থামবো আমরা। ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল, এই যে নুন লাম জবর নাল, বাইনাল মারই ওয়া যাওজি, এই যে এখানে মুতলাক চিহ্ন রয়েছে, এখানে আমরা থামবো। فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه
ওয়ামা হুম, এই যে এখানে মিম সাকিনের পরে বা এসছে, এখানে গুণনা করবেন, ঠিক আছে। ওয়ামা হুম বিদরিনা, এই যে এখানে এটা হচ্ছে মাদ্দে লাজিম। ওকে, মাদের হরফের পরে যদি তাসদিদ ওয়ালা কোনো হরফ আছে তাহলে সেটাকে বলছে মাদ্দে লাজিম। এই মাদ্দে লাজিমের টানের পরিমাণ হচ্ছে 4 আলিফ। ওকে, বিদরিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, এই যে এখানেও মুতলাক চিহ্ন, এখানেও থামবেন আপনারা। ওয়ামা হুম বিদরিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, এই যে এখানে গুণনা করবেন কারণ নুন সাকিনের পরে ফা ইকফার হরফ এসছে। এই যে এখানে মুতলাক, এখানেও আমরা থামবো। ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম। ওকে, ওয়ালাকাদ আলিমু লামানিস্তারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খলাক। ওকে, এই যে এখানে মুতলাক চিহ্ন রয়েছে, আবার কিফ রয়েছে, কিফ আবশ্যিক, থামা আবশ্যিক, ঠিক আছে। তো এখানে থামাটা জরুরি, তাহলে আবার মুতলাকও থামা উত্তম, তাহলে এখানে আমরা থামবো। ওকে, ওয়ালাকাদ আলিমু লামানিস্তারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খলাক। ওকে, আচ্ছা, আচ্ছা, এরপরে দেখুন ওয়ালা বিসা, এই যে বা হামজাজের বিসা ঝাটকা দিয়ে পড়বেন। মা শারাউ বিহি আনফুসাহুম, ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন। ওকে, আচ্ছা, 102 আয়াত হলো, এতটা বড়, বুঝতে পারছেন। এরপরে ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, এই যে মুতলাক চিহ্ন, এখানে থামাটা উত্তম, থামবো আমরা, ঠিক আছে। লাউ কানু ইয়ালামুন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র লাউ কানু ইয়ালামুন। 103 আয়াত হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা, এই যে এখানে মাদ্দে মুনফাসিল, ইয়াতে 3 আলিফ টান দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলুন জুরনা, এই যে লাম নুন পেশ লুন জুরনা ওয়া কুলুন জুরনা ওয়াসমাউ, এই যে মুতলাক চিহ্ন, এখানে থামবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলুন জুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। 104 আয়াত হয়ে গেল। আচ্ছা, এরপরে মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আইয়ুনাজ্জালা, এই যে হামজা ইয়াজবুর আই ইউ নাজ্জালা আলাইকুম, এখানে গুণনা করবেন মিন খায়রিম মির রাব্বিকুম
মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি। এই আয়াতটা এখনো শেষ হয়নি, চলছে। মাইয়াশা, এই যে এখানে এই যে এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, মিম ইয়াজবর মাই, নুন সাকিনকে ধরবেন না, মিম ইয়াজবর মাইয়াশা, এবং এখানে মুতলাক চিহ্ন রয়েছে, যেহেতু থামবো আমরা, এই হামজাকে সাকিন করে শিন হামজা জবর শা এরকম পড়বেন, ঠিক আছে। মাইয়াশা, ওয়াল্লাহু, জাল লাম পেশ জুল, ফা দোয়াদ জবর ফাদ, লাম লাম জের লিল, ফাদলিল আজিম, জ পুর করে পড়বেন। ওয়াল্লাহু জুল ফাদলিল আজিম। ওকে, আচ্ছা 105 আয়াত অবধি পড়লাম। তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তীতে আবার ইনশাল্লাহ পড়া হবে। তো এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।